ফ্রেন্ডস, জাস্ট ফর নোংরার ভিডিওটা দেখলাম। দুদিন আগের ভিডিও বোধহয়। এই দুদিন তো জন্মদিনের জন্য শুধু সেলিব্রেশনে কেটে গেছে, আমি কোনো কাজকর্ম করতে পারিনি। তো নাও ব্যাক টু প্যাভিলিয়ন, ফিরে এসেছি আবার আমার কাজের জগতে। ডিয়ার ফ্রেন্ডস, জাস্ট ফর নোংরার ভিডিওটাতে প্রথম থেকে শেষ অবধি ওই বাচ্চার বাবার একটা যে ভিডিও চালিয়ে দিয়েছে, খুব ভালো করেছে। আমার তো বিরাট উপকার করেছে। কেন বলছি, একটা একটা করে পুরো জিনিস এক্সপ্লেন করছি। এই ভিডিওটারই দরকার ছিল। তার আগে জাস্ট ফরকে কিছু কথা। জাস্ট ফর নোংরা, প্রথম কথা হচ্ছে একটু যা করবে একটু সামলে সামলে করবে। তুমি তো তুই বলে কথা বলো, কিন্তু আমি তো তোমার মতো স্ট্যান্ডার্ডে নই, সুতরাং আমি ঝট করে লোককে তুই বলতে পারি না। যা করবে বুঝে সুঝে করবে। ক্লায়েন্টের সঙ্গে সম্পর্কটা কিন্তু আর আগের মতো নেই। এখানে ক্লায়েন্ট মানে ওই ক্লায়েন্ট নয়। যে কোনো বিজনেস রিলেশনে একজন পয়সা দেয় আর একজন পয়সা নেয়। তাহলে যে পয়সা নিচ্ছে, যার কাছ থেকে পয়সা নিচ্ছে সে তার ক্লায়েন্টই তো হলো। যেমন উকিলের ক্লায়েন্ট হয়, ঠিক আছে, ডাক্তারের অবশ্য রোগী হয়। বাকি যে বিজনেস রিলেশনগুলো জেনারেলি এইভাবেই রেফার করে। তো সেই রকমভাবে আমিও রেফার করছি। ক্লায়েন্টের সঙ্গে সম্পর্কটা কিন্তু আর আগের মতো নেই। আমরা কিন্তু জানতে পেরেছি এই ব্যাপারটা বিভিন্ন মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও থেকে, বা ওই যে বাচ্চার মাকে বদনাম করতে গেছিলো যে মেয়েটি, বাচ্চার মার কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন চাইতে গেছিলো। এই যে কল রেকর্ড এবং ভিডিও ঠিক নয়, এই যে কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি বাচ্চার মায়ের কাছেও আছে। ডিয়ার ফ্রেন্ডস, মাইন্ড মাই ল্যাঙ্গুয়েজ, এই কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি বাচ্চার মায়ের কাছেও আছে। এইবার আপনারা তুল্যমূল্য বিচার করুন তো, এই জিনিসগুলি বাচ্চার বাবার কাছে থাকলে সে কী কাণ্ড করতো। আগে তো দুদিন নাচতো, হে হে, এইবার উলঙ্গ করে ছেড়ে দেবো, আমি যাকে 7 পাকে বেঁধে বিয়ে করে নিয়ে এসেছি তাকে উলঙ্গ করে ছেড়ে দেবো। আজ নিজে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, মুখে কুলুপ, একটি কথা বলতে পারছে না। তো যাই হোক, মেয়েটি ভেবেছিল যে সেই সর্দার বহুত খুশ হোগা, শাবাশি দেগা। মনে আছে শোলে সিনেমার সেই বিউটিফুল ডায়লগটা? ঘটনা তাই। মেয়েটি ভেবেছিল যে বাচ্চার মা খুব খুশি হবে, কারণ 9 মাস ধরে তাকে, তার পরিবারকে অকথ্য নোংরা ভাষায় অ্যাটাক করেছে এবং করিয়ে চলেছে এই নোংরা লোকটা। অথচ বিয়ের আগে তার একটা রিলেশন ছিল, সেটা তার কণ্ঠস্বরে প্রমাণ পাওয়া যাচ্ছে। এবং এখন তো দেখছো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ইউজ করেছে, গাড়ির মধ্যে তার সঙ্গে রিলেশন করে বেরিয়ে চলে এসছে। তাহলে নোংরাটা কে? আস্তে আস্তে এক্সপ্লেন করছি, পুরো ভিডিওটা দেখুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এইখানে হয়েছে কি, মেয়েটি আশা করেছিল বাচ্চার মা বহুত সাবাসি দেগা, কিন্তু মেয়েটি বড়ই ভালো। মেয়েটি দেখছে যে সোশ্যাল মিডিয়ায় জিনিসগুলো এলে তার ফলটা ভালো হয় না, নিজে তো ভুগতেই হয়, তার পরিবারকেও ভুগতে হয়। প্লাস মেয়েটি বিবাহিতা, কারণ ওই লোকটি খুঁজে খুঁজে বিবাহিত মেয়ে বার করে। কারণ কুমারী মেয়ে হলে উঁচ নিচ হয়ে গেলে বুঝতেই পারছো কেসটা কি। আর কুমারী মেয়েরা আমার মনে হয় একটু বুঝে শুনে চলে। বিবাহিত মেয়ে এমনভাবে খুঁজে বার করেছে যে স্বামী দূরে থাকে, স্বামীর জন্য ভেতরে ছটফট করে, এবং যখন একটা সাবস্টিটিউট পায় ইজিলি সেটার জন্য অপ্ট করে। ঠিক আছে, এই যে বাচ্চার মাটির ক্ষেত্রেও যে কেসটি হয়েছিল, কিন্তু বাচ্চার মা একটি জেনুইন মানুষকে পেয়েছিল পাশে, যে তার জীবনের ছন্দপতনটাকে অ্যাকসেপ্ট করে তার পাশে দাঁড়িয়েছে। কিন্তু এই মানুষটি ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসছে। ওই পুকুরের ওপর যা ভাসতে দেখেছে না এর পোশাক, বিদেশি কুলাঙ্গার, একেই ভাসতে দেখেছে এবং এই মানুষের জিনিসগুলিই ভাসতে দেখেছে। তো যাই হোক, ফিরে আসি। তো সে যখন বলেছিল, বাচ্চার মা তাকে বোঝাতে গেছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে এগুলো দিও না, তারা শুধুমাত্র ভিউজ কামাবে, তুমি এবং তোমার পরিবার নোংরা হবে। শুধু এই কথাটি সে বলেছিল, সে কিন্তু এটা ভালো কথা বলতে গেছিল। তার উল্টো বুঝলি রাম হয়ে গেছে। প্রতিটি জিনিস তো ওয়াইটিতে প্রতিটি জিনিস কন্টেন্ট, প্রতিটি ইমোশন কন্টেন্ট। ওই জন্য আমি প্রথম থেকে বলে এসেছি, বাচ্চার মা কোনো দিন ছেলের জন্য কাঁদেনি, ভিডিও করে খুব ভালো করেছে। দিদার জন্যে কাঁদতে এসেছিল তখন, মাসিরা কাঁদছে না, ওর যত কান্না, মানে মাসি আগে কাঁদবে, রিলে রেস হচ্ছে। যেহেতু দিদার সন্তান মাসি, সে আগে কাঁদবে, মাসির কান্না হয়ে গেলে নাতনি কাঁদবে, মানে এভরিথিং ইজ স্ক্রিপ্টেড, এদের মতো এভরিথিং ইজ স্ক্রিপ্টেড, বুঝতে পারছো? তো ফিরে আসি ভিডিওর কথা। খুব ভালো হয়েছে,
জাসপদ দালাল এই ভিডিওটি ছেড়েছে। আমার লাইভে বহু লোক এসে বলছিল সে তো ক্ষমা চেয়েছে, সে তো ক্ষমা চেয়েছে, ফিরে এসো বলেছে। এবং এর পোষা বহু কন্টেন্ট ক্রিয়েটার যাদের রাত্রিবেলা ফোন করে হোয়াটসঅ্যাপে বা এমনি নর্মাল ফোন করে এ কন্টেন্ট সাপ্লাই করে, বহু কন্টেন্ট ক্রিয়েটার এরকম বলয় করে একে ঘিরে রেখেছে ওয়াইটিতে, যারা এর এই প্রচণ্ড পরিমাণ নোংরামোটাকে দেখেও বলার সাহস নেই। কারণ মাল্লু, বুঝতে পারছো তো? আচ্ছা, এইবার শোনো কথাটা। আমার লাইভে এসে অনেকে বলতো ক্ষমা তো চেয়েছে, ক্ষমা তো চেয়েছে। ভিডিওটা দেখো তো, কোথায় ক্ষমা চেয়েছে? আমার যদি দোষ থাকে বলো, আমি স্বীকার করছি। আমার যদি দোষ থাকে, কোথাও বলেছে যে আমার দোষ হয়েছে আমি ক্ষমা চাইছি? উল্টে থ্রেটনিং করেছে। সেই থ্রেটনিংটা কাজে আসেনি বলে আজকে বাচ্চার বাবা মা, বাচ্চা মাটার বাবা মার ওপর এত রাগ। এত বাবা মা, এত ভালো বাবা মা ভাগ্য করলে জোটে, মনে আছে? কিছুদিন আগে নোংরামো করলো নিজের ভিডিওয় বসে। খুব আশা করেছিল সবাই মিলে তাড়িয়ে দেবে, রাস্তায় কটরি হাতে ঘুরবে। কিন্তু সেই মেয়েটা রয়েছে, যোগ্যতা রয়েছে। সে বলেছিল নিয়ে যা, আমি তোকে ভিক্ষে দিলাম, আমার 2টো চ্যানেল আমি তোকে ভিক্ষে দিলাম, এমনকি ছেলেটাকেও দিয়ে রেখেছিল। কিন্তু এ নিজের নোংরামোর জন্য সব হারালো আজকে। যাকে পয়েন্ট টু পয়েন্ট কথা বলি, অনেকে বলছিল ক্ষমা চেয়েছে, ক্ষমা চেয়েছে। পুরো ভিডিওটা দেখো তো গিয়ে, কোথায় বলেছে আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে নিজের সংসারে ফিরে এসো। আমরা এতদিন এত ভালোভাবে কাটিয়েছি, 5 বছর ধরে কাটিয়েছি, আমায় ক্ষমা করো, করে নিজের সংসারে ফিরে এসো। এই কথাটি একবারও বলেছে? এক জায়গায় বলেছে কি, আমার যদি ভুল হয়ে থাকে বলো, আমি স্বীকার করতে রাজি আছি, যদি ভুল হয়ে থাকে। এত কাণ্ড করার পরও যদি ভুল হয়ে থাকে, মানে ওর ভুল হয়েছে, ও সেটা মানছে না। আর সমস্ত বলা বলি কিন্তু ডিজিটালি সেই মেয়েটিকে নোংরা করার জন্যে দর্শকদের চাবিকাঠি দেয়া, যে আমি তো বলছি সংসার বাঁচাও বাঁচাও, কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেই মেয়েকে থ্রেটেন করা হচ্ছে, খবরদার আসবি না, ঠ্যাং ভেঙে দেবো। 3বার মারতে গেছিলাম, এবার মেরেই ফেলবো। বুঝতে পারছো? হয়তো কারণ এই দাসফরে বললো আমাদের ওপর যদি স্টেপ না নাও, আমরা কিন্তু যাকে যা খুশি বলবো। কারণ নোংরাকে তো নোংরাই বলতে হয়। তো এ এখনও বাচ্চার মাটাকে নোংরা বলছে, কারণ এর ক্লায়েন্ট বিয়ের ঝাঁসা দিয়ে, বিয়ের লোভ দেখিয়ে গাড়ির মধ্যে দেহ সম্ভোগ করে এসছে একটি বিবাহিত মেয়ের। তারপর মুখ মুছে তাকে ফেলে দিয়ে টিস্যু পেপারের মতো পুকুরের ওপর ভাসিয়ে দিয়ে অন্য একটি সম্পর্কে জুড়ে গেছে। রাত 1টা থেকে 1:30টার সময় সেই অন্য সম্পর্ককে ফোন করা হয়, যেটি জানতে পেরেই তো এই মেয়েটি বিদ্রোহ করেছে। তো এইগুলো নোংরামো নয়। এই মেয়েটি ভুল করেছিল, সেই ভুলের সাথে থেকেছে, এবং যার সাথে ভুল করেছিল সেও এর সাথেই ছিল এতদিন, যতদিন না এরা নিজেরা ডিসাইড করেছে না লেটস পার্ট। বেবির জন্যে যেহেতু আইনত বেবির জন্যে মাকে সিঙ্গেল থাকা দরকার, সুতরাং আমরা দুজনে পার্টেড হয়ে যাচ্ছি, আলাদা হয়ে যাচ্ছি। তার আগে অবধি এই মেয়েটিকে দেখেছো ফুলে ফুলে মধু খেতে? শরীরের খিদে, কেউ আবার গোপনাঙ্গ তুলে বলছে সারাই করতে যাচ্ছে। তোমরা মুখ মুছে সাধু হলে কি হবে? আমাদের কথাগুলো বুকে এসে লেগেছে, আমরা তো মনে রেখেছি, প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবো। মেয়েদের গোপনাঙ্গ তুলে একটা বুড়ি বলছে সারাই করতে যাচ্ছে। তাই এই লোকটা কি সারাই করতে গেছিল রে? কি সারাই করতে গেছিল এই লোকটা? নোংরাকে নোংরা বলতে হয়। নোংরাকে নোংরা বলার ধক যদি রাখো, তো প্রথমে নিজের ক্লায়েন্টকে নোংরা বলো। অ্যাকচুয়ালি তুমি নোংরা বলবে কি করে? তুমি তো সেম পথের পথিক। তো যাই হোক, কেসটা হচ্ছে জাসফর দালাল। হাই, ব্যাপারটা হচ্ছে সম্পর্কটা আর সেরকম নেই। এই লোকটা তার সঙ্গে কথা বলে না, এর ক্লায়েন্ট একে ফোন করে না, এর সঙ্গে কথা বলে না, আর হপ্তা দেয়া তো বন্ধ। বিদেশি ভালোবাসার ব্যাপারটা কীরকম চলছে এখন, ব্যাকগ্রাউন্ডে চলছে। এখন আর ফার্নিচার উড়ে উড়ে এলেও দেখানো বন্ধ, এখন হাত পেতে টাকা নেওয়া হচ্ছে। বুঝতে পারছো? না না না, কিউআর কোড নিয়ে আমার ভাগের 9 টাকা তুমি নেবে, নিয়ে 7 টাকা আমায় নেবে, দিয়ে 2 টাকা নিজে খাবে, ওসব আর চলছে না। লেগে গেছে, দেখো না, কোনো অকেশন ছাড়া সেই লাইভ। আর একদিন গায়ের জোরে ঢুকেছিল, কারণ গিলা দেবী ফোন করেছিল, ভাবলো যে একবার ফোন করে দেখি মালটা কী করছে, সম্পর্কটা বজায় রাখি, না হলে হ্যাঁ 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 করে আবার আমাদের না গাল দিতে বসে। সেই ভয়ে ফোন করেছিল সেদিন। বেবি আমায় ভালোবাসে, বেবি আমায় ভালোবাসে বলে ঢুকে কতগুলো আনহাইজিনিক কাণ্ড করেছিল। 3টে বুড়ি মিলে চেটে চুটে নিজেদের থুতুটাই বাচ্চাটার মুখে
ঢুকিয়ে দিয়েছিল, ঠিক আছে। এর নাম ভালোবাসা। বাচ্চা কিন্তু পাত্তা দিচ্ছে না, যেমন বাচ্চার বাবাও আজকাল পাত্তা দেয় না, বাচ্চাও পাত্তা দেয় না। সে নিজের মনে আইসক্রিম খাচ্ছে, তাকে 3বার বলতে হয়েছে ঠাকুমাকে দে, ঠাকুমাকে দে। একবার দিয়েছে, তারপর তাকে জ্বালাতন করে মারছে। এইটা হচ্ছে রিয়েলিটি। আর এই ভিডিওটা চালানো তো সাপে বড় হয়েছে, তোর জন্য হয়েছে কিনা জানি না, কারণ ব্যাপারটা হচ্ছে একটা জায়গায় ঘাতও খেলে এর আরেকটি ছেলেকে বেছে খেয়েছিলে করে 10 না 14,000 অবধি উঠেছিলে। তারপর বাচ্চার মা এবং বাচ্চাটিকে বেচে 55 অবধি উঠেছে। তো সেই 10-14 যার ঘাড়ে বসে করেছিলে না, সে কিন্তু লাইভ করে প্রতিদিন জোড়া পায়ে লাথি মারছে। এটা তোমারই ভাষা, তোমাকে তোমার ভাষায় জবাব দেবো। হ্যাঁ, নোংরামোটা তো তোমার মতো জাস্টফার করতে পারবো না, কিন্তু কিছু কিছু যে ওয়ার্ডটা বলা যায় সেই ওয়ার্ডটা পিক করে তোমাকে তোমার ভাষায় জবাব দেবো। কারণ মোষকে ডান্ডা না মারলে হয় না, হে 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 করে আবার সে আসবে। মানে ডান্ডা মেরেছে, কী হয়েছে, কী হয়েছে, ডান্ডা মেরেছে তো কী হয়েছে, ঠিক এইভাবে বলে না, নার্ভে চাপ দেওয়ার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই এফোর্টগুলো বৃথা, এই এনার্জি নষ্টটা বৃথা। সে মেয়েটি আর এই নোংরার ভিডিও দেখে না, তাকে স্ট্রিক্টলি বারণ করে দেওয়া হয়েছে, আর সে নিজেও বুঝেছে। এই মেয়েটি কী করছে সেটি জানবার জন্যে কি প্রাণপণ প্রচেষ্টা করলো। সে বুঝতে পেরেছে তার সাইকোলজিক্যালি তাকে ম্যানিপুলেট করা হচ্ছে, সাইকোলজিতে চাপ দেওয়া হচ্ছে, মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে, সব সে বুঝতে পেরেছে। ঠিক আছে, বাচ্চা, বয়সটা কম, বোকা তো নয়, ইন্টেলিজেন্স লেভেলটা তো এইখানে, না হলে 0 থেকে শুরু করে আজ হিরো হতে পারে। আচ্ছা, ফিরে আসি টপিকে। খুব ভালো হয়েছে এই ভিডিওটি চালিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এর কাছে আর টপিক নেই, কারণ ওই বাড়িতে বিনা লাইসেন্স ও আর ঢুকে যেতে পারছে না, কারণ লাইসেন্সটা কেড়ে নেওয়া হয়েছে। সেই ফ্ল্যাটে ঢোকবার জন্যে, আমাদের ফ্ল্যাটে ঢোকবার জন্য একটা করে কার্ড দেয়, যেটা টাচ করালে দরজা খুলে যায়। সেই কার্ডটি এর কাছ থেকে কেড়ে নিয়েছে, বুঝলে তো। কার্ডটি এর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। কোনো অকেশান না থাকলেই জাসফরকে ওদের বাড়ি আর দেখবে না। পয়েন্ট টু পয়েন্ট কথা বলি, ভিডিও টু ভিডিও, খেয়াল করে দেখো তোমরা, ঠিক আছে। এইবার কি হয়েছে, এই ভিডিওটা যেটা চালিয়েছে, পারমিশন নিয়েছিস তো, ফোনে তো কথা হয় না এখন, আগের ক্লায়েন্টটার মতো রিতম মনে আছে তো, লাইভ করে দিয়েছিল একবারে তোর ভাষায়, চাঁচা ছোলা মানে পালিশ করে দিয়েছিল, তোর ভাষায় জোড়া পায়ে লাথি মেরেছিল। এ না মারে, এ লোকটা একটু ভীতু, তাই হয়তো এর দেরি হবে, কিন্তু ভেতর ভেতর মারতে তো শুরু করে দিয়েছে। একদিন ভিডিও খুলে হ্যাঁ হ্যাঁ করতে করতে নির্বুদ্ধিতা করেছিল। তারা কি তাহলে কি কেস ট্রান্সফার করার চেষ্টা করছে? এমন এ শাঁকচুন্নিগিরি করে, এমনভাবে গলায় ফাঁসটা দিয়ে রেখেছে যে আইনের কথাবার্তা, উকিলের সঙ্গে কথাবার্তাও এর সামনে করতে হয়, সমস্ত জিনিসও জানে, যার জন্যে বলে ফেলেছে মুখ ফসকে কেস ট্রান্সফার করার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে ঝাড় খেয়েছে ওদিক থেকে, নিজেরই ভিডিও নিজের একটা অন্য ভিডিওতে চালিয়ে দেখিয়েছিল। তো এই ভিডিওটা চালিয়ে আমার তো সাপে বড় হয়েছে, কিন্তু তোমার কি হবে ভগবান জানে। কোন দিন না তোমার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেয়। অন্য লোকের ভিডিও পুরো চালিয়েছে, সম্পর্ক তো আগের মতো নেই ভাই, কচ্ছি পোড়া, সম্পর্ক আগের মতো নেই। আমি প্রথম থেকেই বলেছিলাম না, গিভ অ্যান্ড টেক সম্পর্ক। এবং এই লোকটি আদ্যপান্ত নোংরা। এ আজকে ডিজিটালি ক্ষমা চেয়েছে, সবাই বলে ভিডিওটা দেখো তো একবার, আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করেছি, আমায় মাফ করে দাও বলেছে। একটা জায়গায় বলেছে আমার যদি ভুল হয়ে থাকে আমায় বলো, আমি যে কোনো শর্ত মেনে নিতে রাজি আছি। এক জায়গায় বলেছে আমার যদি ভুল হয়ে থাকে। তারপরই বাচ্চার মাকে অকথ্য ধমকি দিয়েছে, একদিন কষ্ট পাবে, 1 বছর পরে, 6 মাস পরে কষ্ট পাবে, সেই কষ্টর ভাগ কেউ নেবে না। আর নেগেটিভ কমেন্টের সম্বন্ধে কি বললো, তখনও কিছু দর্শক ছিল যারা নেগেটিভ কমেন্ট করতো, অ্যাকচুয়ালি এখনও করে। এর কমিউনিটি পোস্টের তলায় অবস্থা দেখেছো? একটা কমেন্ট যদি করি তার তলায় কতগুলো লাইক পড়ে দেখেছো? তো যাই হোক, নেগেটিভ ঠিক নয়, একে আয়না দেখিয়ে কমেন্ট এখনও আসে, সেগুলি ডিলিট করে। তখন হয়তো অতটা মানে এই জাসফার নোংরার শিক্ষায় অতটা শিক্ষিত হতে পারেনি। এ জাসফারের থেকেও বেশি নোংরা, দোগলা অ্যাকচুয়ালি। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, দোগলামোগুলোই আমি তুলে ধরছি পয়েন্ট টু পয়েন্ট। ভিডিওতে কি বললো, সংসারটা বাঁচাও, ছেলে ছেড়ে যদি যেতে চাও। পরে বাচ্চা মাটার ভিডিওতে তোমরা কি শুনলে, কতবার হাতে পায়ে ধরেছি, বলেছি ভুল হয়ে গেছে গো, চলো আবার সংসার করি। যখন সেই দিদিভাই, মায়ের পেটের দিদিভাই লাইভ করে বলেছিল, দিদিভাইকে অ্যাপ্রিসিয়েট করার জন্য বাচ্চা মাটি একটি ভিডিও করেছিল, যদি মনে না থাকে ভিডিওটায় দেখো, কতবার হাতে পায়ে ধরেছি।
বলেছে। এই সেদিন তো বলেছে, এই সেদিন যেখানে ওই অ্যানিভার্সারির কথা বোধহয় বলতে গেছিলো, সেই ব্লগটাতেই বোধহয় বলেছে যে ক্ষমা আমি চেয়েছি, তার কাছে তো বহুবার ক্ষমা চেয়েছি। তার কাছে ক্ষমা চেয়েছে সেটা জেনুইন, ওই জন্য ওআইটিতে দেখায়নি। বাচ্চা মায়ের জন্য, বাচ্চার জন্য কষ্ট জেনুইন, সেই জন্য সে ওআইটিতে দেখায় না। ওআইটিতে এসে কাঁদতে বসে না, কারণ ওআইটিতে দেখানো মানে বিক্রি করা, নিজের জীবনের প্রতিটি ইমোশন বিক্রি করা। যারা বিক্রি করে তাদের মতো দোগলা এবং বোকা কেউ নেই। ওই যে দীপ্তবাবু ইনস্টা থেকে ছেড়েছিল, কি লাভ হলো? কি লাভ হলো? ওই যে নিতু পালিশ ব্লগে হাজব্যান্ড ওয়াইফ একটুখানি ক্লাস লেগেছে, হাজব্যান্ডের মনে আঘাত লেগেছে, সে ভিডিও খুলে বলতে বসলো। কি চেয়েছিলে তোমরা কি ভেবেছিলে আর একটা এই জ্বলন আর এই বাচ্চা মাটার যে চলছে এরকম করে মালাই খাবে? এই ট্রেন্ডে পড়ো না। এই দুজনের জীবন কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে দেখেছো তো? মাটা বাচ্চা নিয়ে কোনো দিন সামলেও যেতে পারে, এই লোকটি যতদিন বয়স থাকবে উড়ে 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 ফুলে ফুলে মধু খাবে, কারণ এর কাছে বিদেশি ভালোবাসা বেশ কিছু এসছে। কিন্তু সমস্ত জিনিসের তো শেষ আছে গো। কত বড় বড় কেলেঙ্কারি, কত বড় বড় স্ক্যাম ধরা পড়ছে না? সমস্ত জিনিসের শেষ আছে। কোনো জিনিসই কোনো জায়গায় অগম্য নয়, কেউ অবদ্ধ নয়, ঠিক আছে? কোথাও না কোথাও গিয়ে তার ফলাফল হবে, কোথাও না কোথাও গিয়ে তার বিচার হবে। তো যাই হোক, ফিরে আসি টপিকে। ক্যামেরা খুলে বলছে সংসার বাঁচাও, সংসার বাঁচাও, অথচ কল রেকর্ডে আমরা শুনতে পাচ্ছি কি বাচ্চা মাটার বাবা বলছে ক্যামেরা খুলে ডিজিটালি তো আই লাভ ইউ সংসার বাঁচাও বলছে। কই একবার তো ফোন করলো না, কই একবার তো এসে যোগাযোগ করলো না। আর এই কথাগুলি কাকে বলছে? মানে ওই লোকটার বাবাকে বলছে। দুই বাবাতে কথা হচ্ছে, এবং ওই বাবা, লোকটার বাবা কখনো বলেছে আচ্ছা আপনি নিয়ে আসুন তো মেয়েকে, বা চলুন আমি যাচ্ছি, আমি গিয়ে বাচ্চাটাকে বাচ্চার মাকে মিলিয়ে দিচ্ছি? কখনো শুনেছ? না, থাক তার দাদার বিয়ে, সে একটু সামলে যাক। তখন বলছে হ্যাঁ পশুর মতো হাত চালিয়েছে, আমার ছোট্ট মাটাকে আমি ডাক্তার না দেখিয়ে তো পাঠাবো না। মনে আছে কথোপকথনগুলো? সমস্ত জিনিস ডিজিটাল, মানে কি ওই মেয়েটিকে আরও বেশি করে নোংরা করে দেয়া। কন্টেন্ট ক্রিয়েটাররা তো দেহের খিদে। হ্যাঁ রে ভাই বুড়ি, ডাস্টবিন বুড়ি, গুপ্তি বুড়ি, তো দেহের খিদে কোথায় গেল? এখন পুরুষত্ব জেগেছে, তাই না? তা পুরুষত্ব যখন জাগে তখন একটি মেয়ের সঙ্গেই জাগে। এই পুরুষত্ব যখন স্ত্রীর সঙ্গে দেখাতো, তাহলে কি, যদি স্ত্রীর সঙ্গে দেখাতো তাহলে কি আর হোয়াটসঅ্যাপ চ্যাট হতো? স্বামী স্ত্রীতে বন্ধন দু জায়গায় হয়, মনের বন্ধন হয়, শরীরের বন্ধনও হয়, সব মিলিয়ে একটা তীব্র সাত পাকে বাঁধা একটা ইনস্টিটিউশন তৈরি হয়। বিবাহ একটা ইনস্টিটিউশন, এবং সেই ইনস্টিটিউশনের মূলে কুঠারাঘাত করেছে এই নোংরা লোকটা। ডিজিটালি এসে ভার্চুয়ালি ধমকি দিচ্ছে 6 মাস পরে কেউ থাকবে না, 1 মাস পরে কেউ থাকবে না। এইটি চেয়েছিল, ভেবেছিল সবাই এর মতো। কারণ রাত্রির বেলা মা স্ত্রী এবং বউ একসঙ্গে শুতো, মা স্ত্রী এবং ও তিনজনে মিলে একসঙ্গে শুতো। তখনই আমি বলতাম যে এই জিনিস যদি দিনের পর দিন ঘটে, তার মানে হয় লোকটি অসুস্থ, নয়তো সে তার প্রয়োজন কোথাও মিটিয়ে আসছে। ডেফিনেটলি এখন ধরা পড়ছে। তা এখন যখন ধরা পড়ছে, ওই বুড়ি গুপ্তি ডাস্টবিন ওদের গিয়ে তোমরা জিজ্ঞেস না করো না কেন? শরীরের খিদে বলে এইভাবে পাঁচালি পড়ার মতো একটি নোংরা মেয়েকে নোংরা করে করে ভিউ কামিয়েছ। এখন সে কথাগুলো গেল কোথায়? স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে সতী হয়ে থাকার দায় কি শুধু স্ত্রীর? স্বামীর কোনো লায়াবিলিটি নেই? খুব ভালো হয়েছে এই যে ভিডিওটা চালিয়েছে। কোথাও এ ডিজিটালি ক্ষমা চায়নি। অনেকে এসে বলে ডিজিটালি সে ক্ষমা চেয়েছিল সংসার বাঁচাবার জন্য। সংসার বাঁচানোর চেষ্টা হলে সোজা ওর বাড়ি পৌঁছে যেত, গিয়ে হয়েছে হাত ধরে বলতো চলো যা হয়েছে হয়েছে, চলো চলো তো আমার বউ আমি নিয়ে যাব, দেখি তোকে আটকায়। সংসার বাঁচানোর চেষ্টা হলে, বাচ্চার জন্য সত্যি যদি ওর বুকটা পোড়াতো, তাহলে দুধ ছাড়ানো বাচ্চাকে মাঠ থেকে আলাদা করতো না। যে বাচ্চা তখনও ব্রেস্ট ফিড নেয়, সেই বাচ্চাকে মাঠ থেকে আলাদা করতো না। আর এই ব্রেস্ট ফিডের সম্বন্ধে একটা কথা বলার আছে, সেটা নেক্সট ভিডিওতে আসছি। এই ভিডিওটা লম্বা হয়ে যাবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।